রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আজ মোক্ষদা একাদশী, তাই সকলকে জানাই মোক্ষদা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। এখন আমি সকালে পুজো অর্চনা করে নেব। রাতে পুজোর বাসনগুলো মেজে রেখেছিলাম, এখন এই পুজোর বাসনগুলো সাজিয়ে নেব। আজ যেহেতু একাদশী ব্রত, সে কারণে তোমাদের সাথে একটু আমার গোবিন্দের সেবা কাজ শেয়ার করছি। তার সাথে আজ গীতা জয়ন্তী। তোমরা সবাই একাদশী ব্রত করেছো তো? অবশ্যই তো করবে, তোমরা গোবিন্দ ভক্ত, এ কারণে তোমরা অবশ্যই একাদশী ব্রত করবে। আর যারা যারা করনি তার অবশ্যই একাদশী ব্রত করার চেষ্টা করো। শুধুমাত্র এই একাদশীর দিনে কেউ যদি অন্ন আহার করে তাহলে অনেক রাশি রাশি পাপ তারা অন্নের ভিতর দিয়ে আহার করে। এ কারণে একাদশীর দিন আমাদের কখনো অন্ন গ্রহণ করা উচিত নয়। এ কারণে সকলেরই একাদশী ব্রত করা উচিত। আমরা যে পাপ কখনো করিনি সেই পাপের ভাগীও আমাদের হতে হয়, এবং সেই পাপের যে শাস্তি সেইটুকু আমাদেরকে ভোগ করতে হয়। এ কারণে সকলেরই একাদশী ব্রত করা উচিত। আর এখন একাদশী ব্রত করা অনেকটাই সহজ হয়ে গেছে। আগে যেমন একাদশী ব্রত একমাত্র নির্জলা কিংবা ফল আহার করেই করতে হতো, কিন্তু এখন একাদশী ব্রততে অনেক কিছু গ্রহণ করা যায়। শাস্ত্রে আছে পঞ্চশস্য বর্জন করে সব কিছুই আমরা নিতে পারি, কিন্তু যে যত উচ্চস্তরের ভক্ত হতে পারবে সে তত দিনে দিনে নিজেকে গোবিন্দের চরণে সমর্পণ করবে, সে তত কঠিনভাবে এই একাদশী ব্রত করার চেষ্টা করবে। অনেকেরই শরীর অসুস্থ থাকে কিংবা অনেকেই না খেয়ে থাকতে পারে না, তাদের জন্য এই বিধানগুলো। পঞ্চশস্য ছাড়া সব কিছুই নিতে পারবে। এ কারণে এই একাদশী ব্রত করা অনেক সহজ হয়ে গেছে। সকলেই এই একাদশী ব্রত করতে পারবে। আমার ছেলে মেয়েদেরকেও আমি একাদশী ব্রত করাই। একাদশী ব্রতে অনেক কিছু আহার করতে মানা আছে শাস্ত্রে, কিন্তু যারা প্রথম অবস্থায় করে তারা অন্ন সেবা করার থেকে এগুলো জিনিস অনেকবার সেবা করুক, সেটাই ভালো। আমার ছেলেমেয়েরা অত কঠিনভাবে একাদশী ব্রত করতে পারে না, কারণ ওরা কলেজে যায়, টিউশনে যায়, খুব ব্যস্ত থাকে। সে কারণে ওদেরকে অনেক কিছু রান্না করে দিতে হয়। আমি বলেছি তোরা যা কিছু খেতে চাইবি আমি তোদেরকে তাই করে দেব, শুধুমাত্র তোরা অন্ন সেবা করিস না একাদশীতে। এ কারণে ওরা দুইজনই আমার কথা শুনেছে, আর তারা একাদশী ব্রত করে। এমনি তো গোবিন্দের প্রতি অনেকটাই ভক্তি শ্রদ্ধা আছে তাদের। তারা তুলসী গাছে জল অর্পণ করে, গোবিন্দের কাছে বসে হরিনাম জপ করে, আবার মালা জপও করে, সব কিছুই করে। একাদশী ব্রতটাও খুব শ্রদ্ধা সহকারে করে, শুধুমাত্র না খেয়ে করতে পারে না কিংবা এক ধরনের কোনো কিছু দিয়ে সেবা করে করতে পারে না। এ কারণে ওদেরকে আমি অনেক কিছু রান্না করে দিই। আমিও তাদের উপর কোনো জোর দিই না, কারণ আমি মনে করি গোবিন্দ যা ইচ্ছে করবে সেটাই হবে। তারা অনেক শুদ্ধভাবে এই গোবিন্দের কর্মগুলো করতে পারবে। এ কারণে আমি তাদের কোনো জোর করি না। এখন দেখো আমি গিরিরাজকে স্নান করে দিয়েছি, আর যে চাদরটা আজকে দেখালাম এই চাদরটা আমার মা বানিয়ে দিয়েছে। এই চাদরটা আজকে আমার গিরিরাজকে পরিয়ে দিয়েছি। এখন আমি আরতি জোগাড় করে নিলাম, এখন আরতি করে নেব। তোমাদেরকে আজ একটু আরতি দর্শন করাচ্ছি, তোমরা সবাই আরতি দর্শন করো। প্রীতম আমায় বলেছ আমি যখন বালুরঘাট যাব তখন তুমি আমার সাথে দেখা করবে, আর আমার কোনো একটা ঠাকুরের জন্য তুমি একটা সোয়েটার দেবে। এ কথা শুনে আমার খুব ভালো লেগেছে, খুব খুশি হয়েছি। তুমি নিজের হাতে সোয়েটার বানিয়ে দেবে, এটা খুব ভালো কথা, কিন্তু তুমি দাও আর না দাও, তুমি যে কথাটুকু বলেছ এটাতে আমি খুব আনন্দ পেয়েছি, খুব ভালো লেগেছে। এভাবে তোমরা সবাই আমার পাশে থেকো। আর ঈশান আমায় বলেছ তুমি আজ একাদশী ব্রত করেছ, খুব ভালো লাগলো শুনে। এভাবেই গোবিন্দের সেবা কাজে যুক্ত থেকো। তার সাথে তুমি এই কথা জানতে চেয়েছো যে তোমার মা পুজো করার সময় প্রদীপের আগুন দিয়ে তোমার মায়ের শাড়ির আঁচল পুড়ে গেছে 2 দিন। এমনটা হওয়ার কারণ কি? তোমার মায়ের সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা অবশ্যই ভয়ের কথা, কারণ বুঝতে হবে যে সামনে হয়তো কোনো বিপদ আসছে। আর আসল কি কারণ সেটা তো আমি বলতে পারবো না,
কারণ আমি তো জ্যোতিষী নই, আমি গোবিন্দের দাস, আমি গোবিন্দের সেবা করি। আর গোবিন্দের ভক্ত হিসাবে তোমাকে একটা কথা বলছি, মানুষের জীবনে বিপদের কোনো শেষ নেই, এই আসবে এই যাবে, সুখের চেয়ে দুঃখই অনেক বেশি। এ কারণে এক ভক্ত হিসাবে আমি এইটুকু বলতে পারি, গোবিন্দের উপর বিশ্বাস রাখো, গোবিন্দ সব ঠিক করে দেবে। এই জড় জগতে যা কিছুই ঘটে গোবিন্দের ইচ্ছাতেই ঘটে, আর গোবিন্দ যা করে মঙ্গলের জন্য করে। তোমার মায়ের সাথে যা ঘটেছে সেইটাই যদি আমার সাথে ঘটতো, আমি এই কথাটা ভাবতাম যে আমার হয়তো আরও বড় কোনো বিপদ হওয়ার কথা ছিল, প্রভু এইটুকুর উপর দিয়ে আমার সেই বিপদটা কেটে দিয়েছে। আর বেশি করে হরিনাম করো, গোবিন্দের সেবা কাজ করো, কোনো বিপদ তোমার কাছে আসবে না, এইটুকু তুমি শুধু মাথায় রেখো। মনে রাখবে অনবরত হরিনাম করতে হবে, এই হরিনামের উপরে এই জড়জগতে কোনো কিছু হতে পারে না। একবার এক জ্যোতিষী এসেছিল আমাদের বাড়িতে, আমার স্বামীর হাত দেখতে চাইলো নিজে যেচে। আমরা কাউকে কখনো হাত দেখাই না, আমরা বিশ্বাস করি গোবিন্দের উপরে আর কেউ নেই, কিন্তু তিনি জোর করে আমার স্বামীর হাত দেখেছে। হাত দেখার পর বলেছে, তোমার এই গ্রহ খারাপ, ওই গ্রহ খারাপ, তোমাকে এত পাথর নিতে হবে, এত পাথর নিতে হবে। আমরা তখন মনে করলাম আমার প্রভুর উপরে তো আর কেউ হতে পারে না, প্রভুর উপর বিশ্বাস রেখে বেশি করে হরিনাম করা শুরু করলাম। কিছুদিন পরে, তবু 1 বছর হয়ে গেছে, 1 বছর পরে সেই জ্যোতিষী আবার এসেছে। আসার পর আমাকে বলছে, তোমার এই বিপদ হয়েছে, ওই বিপদ হয়েছে। আমি বললাম না, আমার তো কোনো বিপদ হয়নি। তখন বললো, দেখি তোমার হাত। তখন আমার স্বামীর হাত আবার দেখলো, দেখার পর দেখে সব রেখাগুলো সব পাল্টে গেছে। বলছে, এখন তোমার জীবনে কোনো আর বিপদ নেই। তখন থেকে আমি বিশ্বাস করি যে গোবিন্দের নামের কত মহিমা, কত শক্তি। সেই জ্যোতিষীটাও আশ্চর্য হয়ে গেছে, বলছে এটা কিভাবে সম্ভব, আমার কথা কোনোদিনও ভুল হয়নি। আমি তখন বললাম তাকে, দেখেন আপনাকে যে পরিচালনা করে সে হচ্ছে স্বয়ং গোবিন্দ, তাহলে আপনার কথার থেকে তো সে আরও অনেক উচ্চ স্তরে, তার শক্তি তো অনেক উচ্চ স্তরে। আমি শুধু আমার গোবিন্দের উপর ভরসা রাখি, বিশ্বাস রাখি, যদি সে আমার জীবনে কোনো বিপদ দেয় দিবে, আমাকে ভালো রাখলে সে ভালো রাখবে। সবচাইতে বড় বিপদ মানুষের মৃত্যু, তার উপরে তার কিছু হতে পারে না, তো মৃত্যু তো একদিন না একদিন আসবে। আর জীবনে যতই বিপদ আসুক, সব বিপদের সাথেই আমরা লড়তে পারবো, প্রভু যদি সহায় থাকে। এ কথাটুকু বলে তাকে দক্ষিণা দিলাম, সে তখন চলে গেল। এ কারণে আমার মতে তোমরা বেশি করে গোবিন্দের নাম গুণগান করো, আর প্রতিদিন বাড়িতে ঘি দিয়ে কর্পূর দিয়ে আরতি করো গোবিন্দের। আর প্রতিদিন বাড়িতে ধূপ দিও, ধূপের মধ্যে অবশ্যই একটু কর্পূর দিয়ে দেবে। আর বেশি করে মালা জপ করো, হরিনাম করো, গোবিন্দের সেবা করো, সকল বিপদ কেটে যাবে। আর যদি কোনো উপদেশ নিতে হয়, অবশ্যই তোমার শ্রী গুরুদেবের কাছে এ কথাটা বলে তোমার গুরুদেব যা বিধান দেবে সেই অনুযায়ী তুমি চলো, কারণ গুরুদেবের উপরে আর কেউ নেই। গুরুদেবের চরণ যখন আশ্রয় করেছো, গুরুদেবের কাছে সব কিছু জানিয়ে সব কিছু সমস্যার সমাধান নাও। আমি শুধু আমার রাধা দামোদরের কাছে এইটুকুই প্রার্থনা করতে পারি, যেন তোমাকে সকল বিপদ থেকে তিনি রক্ষা করেন। তোমরা সবাই ভালো থেকো। সকালে পুজো অর্চনা করে নিয়ে, আরতি করে নিয়ে সকালে বাল্য সেবাও দিয়ে দিয়েছি। আজকে আলুর পাঁপড় দিয়ে আর ছানা দিয়ে সকালকার বাল্য সেবা দিয়েছি। আলুর পাঁপড়গুলো বাড়িতেই তৈরি করা। তারপরে গীতা পাঠ করে নিলাম আর চৈতন্য চৈতামৃত পাঠ করলাম। আমি প্রতিদিনই গীতা এবং চৈতন্য চৈতামৃত পাঠ করি। আর তাছাড়াও এত কাজের মাঝেও অন্যান্য গ্রন্থগুলো পাঠ করার চেষ্টা করি। যেহেতু গীতা জয়ন্তী, তাই তোমাদেরকে একটু গীতা পাঠ করা দর্শন করালাম, আমি শ্রবণ করালাম না। আর দেখো, এখন একটু সাবুর পায়েস করছি। পায়েস হয়ে গেছে প্রায়, এখন এটা আমি গোবিন্দকে ভোগ লাগিয়ে দেব। আমার ছেলে মেয়েরা তারপরে এই প্রসাদটা পাবে। আমার মায়েরও শরীর অসুস্থ, মাকেও এগুলো আজ প্রসাদ দেব। এখন আমি এই সাবু দিয়েই 10টার ভোগটা দিয়ে দেব। তারপরে আমি সবজি আমান্নি করে নিয়েছি, কাঁচা কলা, কোয়াশ, আলু, এগুলো একটা সেদ্ধ সেদ্ধ সবজি তৈরি করব। এর মধ্যে সন্দক লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এই সবজিটা রান্না করব।
আর এর মধ্যে একটু বাদাম সেদ্ধ দিয়ে দেব। তোমাদেরকে তো দেখালাম বাদামটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। আর আমার ছেলে মেয়েদের জন্য আর একটু বাদাম সেদ্ধ রেখে দিয়েছি, আর একটু আলু সিদ্ধ করেছি। সে আলু সিদ্ধ দিয়ে এই জিরে ফোড়ন দিয়ে তাদের জন্য আলাদা করে একটা ঘুগনির মতন সবজি রান্না করে দেব বাদামের। আলাদা কিছু মশলা দেব না, শুধু আদা জিরে বাটাটাই দেব, কারণ ওরা তো অত কঠিনভাবে কোনো কিছু করতে পারবে না। সে কারণে বছরে যে একটা নির্জলা একাদশী হয়, সেই নির্জলা একাদশীতে বাড়ির সকলেই নির্জলা একাদশী পালন করা হয়। আমার ছেলে মেয়েরাও সেই দিন নির্জলা একাদশী করে। আর গীতা দিয়ে আমাকে একাদশীর শুভেচ্ছা জানিয়েছ, তোমাকেও একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই বেশি করে গোবিন্দের সেবা কাজ করো, গোবিন্দের সেবায় যুক্ত থাকো, এইটুকুই আমি গোবিন্দের কাছে প্রার্থনা করি। আর যারা যারা আমায় কমেন্ট করেছো তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবে তোমরা সবাই আমার পাশে থেকো। আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো। রাধে রাধে।